টুনটুনি, টুনটুনি, বাইরে আসো। ওরে বাপ রে বাপ, ছেলের কাছে বউ এখন টুনটুনি হয়ে গেছে, কিন্তু বাবা তোমার টুনটুনি তো বাসায় নাই, টুনটুনি বাপের বাড়ি চলে গেছে। কি কইতাছ আম্মা? টুনটুনি বাড়িতে নাই মানে? কে নিয়ে গেছে ওরে? তোর যে একজন দরজাল শাশুড়ি মানে ডাইনি শাশুড়ি আছে, সে আইসা আমার সাথে ঝগড়া কইরা তারে টানতে টানতে নিয়ে গেছে। মা, এইটা তুমি কি কইতাছ? আমার শাশুড়ি এসে আমার টুনটুনিরে কেন নিয়ে যাইবো? তোর বউরে আমি সকালবেলা বলছি সুন্দর করে একটু থালা বাসন মাজার জন্য, তোর বউ এত সুন্দর করে যে থালা বাসন মাজছে, বা থালা বাসনের মধ্যে খালি বালি কিচকিচ কিচকিচ করতেছে। তাই আমি একটু রাগ করে বলছি যে কাজ করে একটু ভালো মতো করতে পারো না? ওমা, সে ঘরে যায় তার মার কাছে ফোন দিয়া ওই কথা তো বলছে আর দুনিয়ার কথা আমার লাগাইছে। ওরে বাপ রে বাপ, কিছুক্ষণ পরে দেখি তোর শাশুড়ি আইসা শুধুমাত্র আমার হাতে ধইরেই মারে নাই, যত অপমান করার অপমান করছে। তারপর তার মেয়ে টানতে টানতে নিয়ে গেছে। যাওয়ার সময় কি বলছে জানোস? বলছে ওই মেয়ে নাকি এই বাড়িতে আর আসবে না, তোকে নাকি ডিভোর্স দিবে। ওই বউ আমি আর এই বাড়িতে আনবো না, তোকে আমি ভালো ঘর দেখে ভালো মেয়ে দেখে বিয়ে দেবো। মা, এক জঙ্গলের মধ্যে এত ভাগ থাকলে তো সমস্যা হইবই। এখন শোনো, আমার শাশুড়ি আইসা একটু ঝামেলা হয়ে গেছে, এটা কোনো ব্যাপার না, আমি যাই, আমি গিয়ে আমার বউরে নিয়ে আসি। না, ওই বউ এই বাড়িতে তুই আনবি না। যে বউর মা আমার অপমান করে, হ্যাঁ, আমার শুধু হাতে ধরে মারে নাই, আরে 2 দিন পর তো সে আমার হাতে ধরে মারবো। আমি ওই বাড়িতে এই বউ আনুম না। মা, এটা তুমি কি কইতাছ? বউ ডিভোর্স দিয়ে দিব মানে? একটু সংসারের মধ্যে টুকিটাকি ঝামেলা হইলে তোমরা মিলামিশা থাকতে পারো না? তোমরা শুধু ঝগড়া করো, আর আমি হইতাছি অসহায় মানুষ, আমার খালি চিপার মধ্যে ফালাও। আমি আমার এই বউ তালাক দিব না। চুপ, কোনো কথা বলবি না। এখন খিদা লাগছে তো তাই উল্টা পাল্টা কথা বলতেছ না। ঘরের ভিতরে যা, ফ্রেশ হ, টেবিলে বস, আমি খাবার নিয়ে আসতেছি। খাবার কি আর আমার গলা দিয়া নামবো? বউ ছাড়া কি খাবার আমি খাইতে পারি? মা তো না, মনে হইতেছে একটা সিসি ক্যামেরা। আমি তো খামু না, আমি তো বউ আনতে যাবো। এখন যাই, বউটা নিয়েই।